বড়টা দিলাম ভালো, ওইটা পাঁচ চচ্চড়ি। বলি এবার শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে। মনটা খারাপ ছিল গত দুদিন ধরে এই মনটা খারাপ, জানো তো। তো ভাবলাম মন খারাপ করে না, যে বিএলও এসেছিলো ফর্ম দিতে, সেও বলে গেল যে তুই এত টেনশন করিস না, আরও পাড়া সব ছিল, তুই এত টেনশন করিস না, তো যা হবে দেখা যাবে, আমি থাকবো, তুই যাবি। তো দেখা যাক। এখন সকালবেলায় ভিডিও পোস্ট করেছি, কিন্তু ভিডিও এখনও মানে পোস্টই হয়নি। বসে থেকে দরজার সামনে বসেছিলাম, বসে থাকতে থাকতে আবার এই রাস্তায় উঠে আসলাম। এত হাওয়া এখানটা, আবার ঠান্ডা ঠান্ডা লাগে, আবার সেই গরম গরমও লাগে। চাদর খুলে আসলাম। এই টাইমটা ভীষণ খিদে পায়, নেই ঘরে কিছু, দেখছি নিমকি ফিমকি কিছু নেই। শাকালু কেটে নিলাম সকালবেলা, চা বিস্কুট খেয়েছি। বেশ মিষ্টি। এই গাছটা কেটে দাও তো, জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে না? ভিডিও আপলোড দিতে গেছিলাম, দিয়ে চলে এসেছি, আর ছেলে চলে এসে, ছেলে আবার এখনই পড়তে যাবে। তো ছেলে বললো আমার খাওয়ার সময় নেই মা, আমি খাবো না। আমি বললাম একটু জল মুড়ি, বললো না তুমি দুটো বিস্কুট রাখো। তো বিস্কুট নেই দেখে এটা 5 টাকা দিয়ে ক্রিম বিস্কুট পাশের দোকান থেকে এনে দিই। আর জল পড়ছে একটু একটু করে, সরু সুতোর মতো, তোমরা জানো তো, সেই কারণে। আর এখানে বসে এখন ভিডিও বাবা রে 20 বাজে বাবা। তো আর ছেলে এসে দেখো গান চালিয়ে নিয়েছে, আমি আবার মিউট করে দিয়েছি, ওই যে গান চালিয়ে দিয়েছে টিভিতে, দিয়ে মিউট করে দিয়েছে। ফোনটা আবার চার্জে দিয়েছে, যেহেতু এখন যাবে কম্পিউটার ফোন, সব কতবার যে ফোনটা চার্জে দিতে হয় তার ঠিক নেই। তার কারণ ফোনটা অনেক বছর পুরানো হয়ে গেছে, ফোনটা চার্জ হতে চায় না। 4-5 ঘন্টা দিলে চার্জ, তাহলে 100 চার্জ হয়। আর 4-5 ঘন্টা ফোন চার্জে দেওয়া সম্ভব? তোমরা বলো, একটু চার্জ হয় খুলে নিয়ে আওয়া যায়। ওর যেহেতু পড়া থাকার, এখন কম্পিউটারে স্যারে, আর এখনকার দিনে পড়া মানে সব গ্রুপে পাঠাবে, ওটা দেখে দেখে করো, এরকম হচ্ছে ব্যাপার। তো যাকে ও আবার চার্জ দিয়ে যাবে, আবার হয়তো বিকালবেলা চার্জ দেবে, আর দেবে না। অনলাইন ক্লাস আছে, আবার হয়তো এখন পড়তে যাবে, সে দুপুরে আসবে, যে মঙ্গলবার, আবার বিকালে পড়া আছে আজকে 5টা কি 5:30 থেকে, বুঝেছো? আর এই হচ্ছে ব্যাপার। আর ওকে দেখি ডাকলাম তো বেরোচ্ছে না। সন্টু মন্টু চলো। নিরামিষের দিন আসলে মনে হয় কি রান্না করব। রান্নার সবজি থাকলেও মাথাটা কাজ করে না। কপি পাতাগুলো নিয়ে এলাম, মিক্সি আছে, তো দেখছি মিক্সিতে কপি পাতাটা বাটবো। আর কুমড়োটা দেখছি না, এই যে কষ ছাড়ছে, দেখো, দেখতে পাচ্ছ? এই যে দেখো, এই দিয়ে কুমড়ো, বেগুন, সিম, গাজর টাজর দিয়ে একটা তরকারি করি, বুঝেছো? টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, আর হচ্ছে কাঁচা টমেটোর ভাবছি চচ্চড়ি করি। এই হচ্ছে রান্না করি। কালকের কপির পাতাগুলো আজকে বাটবো, কালকে ডাটা কোটা রেখে দেবো, ডাটা কোটা কালকে এই করবো। আর এই পেঁয়াজকালিগুলো তো ছেলের একদম পছন্দ না, আমার তো আগেই পছন্দ ছিল না, ওরা খাবে বলেছিল, এনেছিলাম। তো আজকে তো নিরামিষ, আজকে তো করবোই না পেঁয়াজকালি। কালকে দেখি বরকে ভেজে দেবো, 2টো আলু দিয়ে অল্প করে ওকে ভেজে দেবো, ওর খাওয়া হয়ে যাবে। মাছ টাছ কিছু একটা তো আনবো। প্রতিদিন ঘরে না একই চিন্তা, কি রান্না করব, কি খাবো, জানো তো। কিন্তু রান্না তো করতেই হবে, খেতেও তো হবে, তাই না বলো? এখানে সবজিগুলো একে একে বাছছি। আর কাঁচা টমেটো খেতে আমার খুব ভালো লাগে, বা আমাদের ঘরে সবাই ভালোবাসে। কিন্তু দুঃখের বিষয় যে আমার থাইরয়েড আছে অনেক, তো অনেকেই বলে টমেটোটা খেলে নাকি বেশি ব্যথা বেদনা বাড়ে। টমেটোটা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো, জানো তো। কিন্তু কি করবো, শীতকালেই তো কাঁচা টমেটো পাওয়া যায়, বলো গরমকালে কি আর পাওয়া যায়? তো শীতকালে যদি না খাই কি খাবো? শীতের সময় শীতের সবজি, গরমের সময় গরমের সবজি, তাই না? তবে এখন অনেকেই বলছে আর ফুলকপি, বাঁধাকপি, সিম ভালো লাগছে না, অন্য কিছু মানে পটল, ঢ্যাঁড়স, এগুলো এখন পটল ঢ্যাঁড়সের যা দাম, ওরে বাবা রে বাবা, পটল তো এখন মুখে নেওয়াই যাবে না, তাই না? তো পটলের এখন প্রচণ্ড দাম, প্রচণ্ড দাম। আর তারপরে আজকে ছেলে, জানো তো, পড়তে চলে গেল, জানো তো বন্ধুরা, কিছু খেয়ে যেতে পারেনি, জানে, এতটাই ব্যস্ত ছিল। বিস্কুট টিস্কুট ঘরে, নিমকি টিমকি হ্যান ত্যান কিচ্ছু নেই, সেজন্য খেয়ে যেতে পারলো না। ওই কারণে কি বলো তো, একটু তাড়াতাড়ি রান্না বসবো, যাতে ও পড়ে এসে যাতে ওকে 2টো ভাত খাইয়ে দিতে পারি। সকালবেলা থেকে তোমরা বললে 2টো বিস্কুট ঘরে নেই, বললাম না পাশের বাড়ি থেকে আনবো, তো ওখানেও ক্রিম বিস্কুট 5 টাকার প্যাকেটটা ছিল না, ওই জন্য আর নেওয়া হয়নি। আর সকালবেলা বাসনগুলো রেখেছি এখানে মেজে ঘষে, তো গোছানো হয়নি। তার কারণ হচ্ছে ওই যে বললাম, আমাদের না এসআরআইয়ের মানে এই যে নোটিশ এসছে, এই নোটিশের চিন্তায় নাওয়া খাওয়া ঘুম সমস্ত আমাদের উঠেছে আর কি। তার কারণ একবার এক একজনের এক এক রকম খবর দেখছি, বড় বড় মানুষদেরও
বড় বড় মানুষদেরও ডাকে, সেখানে আমরা তো তুচ্ছ। তবে কি বলো, বড় বড় মানুষদের জন্ম সার্টিফিকেট, তারপর স্কুল সার্টিফিকেট, সমস্ত কিছু মানে আছে আর কি, কিন্তু আমাদের তো নেই। ওই জন্য টেনশনের জায়গাটাও কিন্তু আমাদের অনেকটা বেশি, বুঝেছো তো। সমস্ত কাগজপত্র ওকে থাকলে তখন তো অত চিন্তা হয় না বলো। যদি না থাকে, মানে সমস্ত কাগজপত্র বলতে গেলে কি, আমরা কিন্তু বাংলাদেশের না, আমরা কিন্তু এদেশি, মানে আমাদের এদেশে, মানে শ্বশুরবাড়ি এদেশের আর বাপের বাড়ি তো আমাদের জন্মকর্ম এদেশে। কিন্তু ওই যে তখনকার দিনে জন্ম সার্টিফিকেট আর স্কুল সার্টিফিকেট বলতে কি, আমার তো ওই মাধ্যমিক সার্টিফিকেট নেই বা উচ্চ মাধ্যমিকও নেই, কিন্তু বরের তো কোনো সার্টিফিকেট নেই। এমনিতে তার বাবা মার, তার বংশ 14 গোষ্ঠী যাকে বলে আর কি, সমস্ত কিছু এখানে তখনকার জমির দলিল টলিল সব দেখতে চায়, মানে পালে, মানে ওগুলো দেখলে সব দেখতেই পাবে যে ওদের কতদিন আগেকারের আসলে, মানে এখানকার ওরা মানুষ। কিন্তু ওই যে জন্ম সার্টিফিকেট আর স্কুল সার্টিফিকেট এই দুটো ম্যাটার করে, এই জন্যে, তার জন্য একটু মানে চিন্তার মধ্যে আছি। আর এখানে দেখো মিক্সিতে আমি ছোট বাটির মধ্যে পাতা বাটতে দিয়েছিলাম, এতইটা মানে হয়ে গেছে যে ছোট বাটির মধ্যে আর কিছুতেই পাতাটা ঘুরছিল না। আবার বড় বাটিতে আমাকে বাধ্য হয়ে আবার বড় বাটি নামিয়ে বড় বাটির মধ্যে সব ঢেলে দিতে হলো আর কি। তার কারণ হচ্ছে ছোট বাটিতে হচ্ছিলই না। আমি ভেবেছিলাম ছোট বাটিতে দুবার করে দেবো, থালায় ছিল। আর বেকার বেকার আমার কারেন্টটাও পুড়ে গেল, আর এই ছোটো বাটিতে হলোও না। দেখো নামিয়ে আমাকে মাঝারি বাটিতে দিলাম আর কি। প্রথমেই যদি মাঝারি বাটিতে দিতাম এতক্ষণ পেস্ট হয়ে যেত। তবে আজকে না কাঁচা পাতা বাটাটা আজকে প্রথমবার বাটবো, কেমন কি হবে জানি না। আমি আগে কোনো দিন কাঁচাটা বাটিনি, একটু ভাপিয়ে ফেলে দিয়েছি, গ্যাস হবে না ওই জন্য। এই ছোটো বাটিটার মধ্যে না ঘুরতে পারছিল না, জলও দিইনি, এটা বড়টা দিলাম, ভালো করে ঘুরলো, তাই জন্য হলো। হয়নি বেশি, ছোটো বাটিটাই হয়ে যেত, কিন্তু আর একটু ছিল। দেখো একটু জল দিয়ে এখানে কাঁচাই বেটেছি আজকে। আমি কাঁচা কোনো দিন বাটি না, তাজে কাঁচাই বেটেছি, দেখা যাক খেয়ে কেমন টেস্ট হয়, বুঝেছো। এখন এই যে সমস্ত সবজি গুছিয়ে নিয়েছি, কাটাকাটি করবো। আমার মিক্সি হয়ে একটু সুবিধা হয়েছে, জানো তো, কি তাড়াতাড়ি একটা বাটা হয়ে গেল ঝপ করে, তাহলে খাওয়া হয়। সবজি কাটতে বসে গেছি আর কি। কালকে কি করব করিনি, কালকে রান্না ঠিক করে হয়নি। আর এই কুমড়োটা, উফ, যে স্বাদের না, পর থেকে ভয়েস দিচ্ছি, সেই স্বাদ, জানো তো বন্ধুরা, এত ভালো কুমড়ো। কিন্তু কি বলে, এখন যে মাথার মধ্যে টেনশান রয়েছে না, তাতে না শান্তিতে খেতে পাচ্ছি না, মানে ঘুমাতে পারছি না, শুতে পারছি না কিছু। এমনিতেই টেনশানে, জানুয়ারি মাসে কোর্টের ডেট গেল, যাইনি আমরা, সেখানে একটা টেনশান, টাকা পয়সাগুলো গেছে, তোমাদের দেখাতেও পারিনি কেন শরীর খুব ভালো ছিল না। তারপরে আবার এপ্রিল মাসে ডেট আছে। আর মানে একের পর এক ধাপ, কেন তোমাদের বলছি, আজকে যতদিন জন্ম হয়েছে আর কি, তত দিন ধরে এই একই টেনশান চিন্তা, একের পর এক ঝক্কি ঝামেলা, মানে প্রতিদিন প্রতিনিয়ত। এখন তো মাথার মধ্যে সব থেকে বড় চিন্তা হচ্ছে আমাদের ঘরটা প্রচণ্ড দুরবস্থা, যত দিন যাচ্ছে চারিদিক দিয়ে ঘরটা ভেঙে চুরে বসে যাচ্ছে। বেড়াগুলো এতটাই ফাঁকা, তোমাদের আমি ভোর রাতের দিকে দেখাবো যে আমাদের বেড়া কেমন হয়েছে। এই ঘরের মধ্যে আমরা কিন্তু ছিলাম এই ঠান্ডার মধ্যে আর কি, তার মধ্যে দিয়ে কত কষ্ট হয়েছে, কিন্তু সবই মেনে নিয়েছে, জানো তো। একটু যদি তোমাদের আশীর্বাদে যদি একটু নিজের মাথার গোঁজা ঠাই করতে পারতো। আর সত্যি কথা বলতে, শুধু তো আশীর্বাদ দিলে করলে হবে না, যে একটা জিনিস কিনতে গেলে কিন্তু অনেক অর্থের প্রয়োজন হয়, আর সেই অর্থটা জোগাড় করতে ভীষণ কষ্টের কথা, ভীষণ মানে ভীষণ। সেই অর্থ, এই দুটো জমি যখন কিনেছি, কী না কষ্ট করেছি, এক এক সময় যখন ভাবি একান্তে, তখন ভাবি যে কেন তখন কষ্টটা করলাম। তার থেকে তখন যদি জীবনটা আনন্দ করে উপভোগ করতাম, তাহলে হয়তো আজ মানে জীবনটা একটু অন্যরকম হতো আর কি। তাহলে মনে আকাঙ্ক্ষা থাকতো না, না যে এই কষ্ট করে কিনলাম, আবার সেই কষ্টতেই পড়ে আছি। তখন যদি আনন্দগুলো করে ঘুরে বেরিয়ে খেয়ে ভালো জামা কাপড় পরে নিতাম, তাহলে আজকে আর হয়তো এই, মানে একটা দিকে তো শান্তি হতো যে মনের সুখে আনন্দ করে কাটিয়েছি, ঘুরেছে বেরিয়েছি, বাইরের খাবার খেয়েছি। বলি না, এখনও এমন অনেক জিনিস আছে যেটা আমি মানে হোটেলে মানে খাইনি, যে হোটেল কি রেস্টুরেন্ট কি কোনো দিন বসে আছে খাইনি। তা বলো, তাই এই বয়সের লোককেও যদি এই কথাটা বলি না, লোক হাসবে আমাদের উপর, যে এখনকার দিনেও এরকম আছে। আমাদের পাশের ওই যে কাকু কাকিমা যারা, মানে কি বলবো, বয়স্ক, তারাও হোটেলের জিনিস এনে খায়। তো সময় সময় ভাবি, আর মানে আশ্চর্য হই আর কি। তো এই দেখো কপি পাতা দেখতে পাচ্ছ, কপি পাতাটা হয়ে গেছে আর একদম শুকনো ঝরঝরে করে। এখন হচ্ছে অন্য কিছু রান্না করব বাকি আছে, তো চলো এটাকে নামিয়ে নিয়ে, এটা হয়ে গেছে। কড়াইশুঁটি, বিন, সিম, গাজর, কুমড়ো, বেগুন, আলু, টমেটো সব দিয়ে একটা তরকারি বানাবো, বুঝেছো। সব কেটে কুটে নিয়েছি, আর পাতা বাটা তো হয়েই গেছে। এবার কাঁচা টমেটো কেটে নিয়েছি, কাঁচা টমেটো চচ্চড়ি করব। এ দেখো দেখাচ্ছি, যে কাঁচা টমেটো কেটেছি, আর আলু ভাপিয়ে নিয়েছি ওই যে কুকারে, আলু ভাপানো দিয়ে, কেন টকের মধ্যে আলু পড়লে আর আলু সেদ্ধ হতে চায় না, বুঝেছো।
ওই জন্য এই যে গাজর টাজর সব দিয়ে এক কড়াই বানাবো টমেটো দিয়ে। বড় দেখে একটা টমেটো দেবো, দিয়ে বানাবো। আমার জন্য আমি একটু কুমড়ো সেদ্ধ দিয়ে নিয়েছি, ব্যাস। আর কি চাই বলো? হ্যালো গাইস, 11×22, কথা বলার উপায় নেই। কাঁচা টমেটো চচ্চড়িটা বসাবো, আলু আর টমেটো দিয়ে। আলু তো কুকারেই ভাপিয়ে নিয়েছি, কেন টকের সাথে পড়লে তো হয় না ভালো। তো এখানে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর কাঁচা টমেটোটা আগে দিচ্ছি, ওটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করবো। সর্ষে দিলে ভালো হতো, তবে নিরামিষের কৌটোটার মধ্যে দেখছি সর্ষে নেই, আর আমিষের মধ্যে আছে, তো আমিষ তো মানে ওখান থেকে তো নেবো না। তো চলো এটা হতে থাক, এটা মানে পুরোটা হোক, পরে তোমাদের দেখাচ্ছি। আর তারপরে দেখো, দেখাতে ভুলেই গেছি, ফোনে কথা বলছিলাম তাই দেরি হয়েছে। শ্বশুরবাড়িতে ফোন করেছিলাম, বললাম ওখানকার শ্বশুরের কি দলিল টলিল আছে ওগুলো দিয়ে পাঠাতে, তো দেখা যাক কী করে। এই যে দেখতে পাচ্ছ, এই যে কড়াইশুঁটি সব কিছু দিয়ে সবজি একটা বানাবো, তবে এই সবজিটা আমার খেতে কিন্তু সেই ভালো লাগে। তোমাদের কেমন লাগে? তো সব কিছু রান্না আজকে তাড়াতাড়ি হলো, তাড়াতাড়ি করলাম, কেন ছেলে সকালে কিছু খেয়ে আর করতে যেতে পারিনি, বুঝলি। মিষ্টি বিস্কুটটা এই দোকানে ক্রিম বিস্কুট ছিল না, ওই জন্য জল মুড়িও খেলো না, বললো সময় লাগবে, সময় নেই। ঝটপট করে আজকে রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না হয়ে গেছে। কপি পাতা বেটেছি, আর ওই যে আবার এই চচ্চড়িটা না মানে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, হয়ে এসছে, একটু বাকি ছিল। আমার ফ্যানটা আমি একটু ঝরিয়ে নিই ভাতে, ফ্যানটা ঝরাতে গিয়ে ওই কপি ডাঁটাটা ওইটা মানে টমেটোর ওইটা একটু হালকা লেগে গেছিলো। তো মোটামুটি কাজকর্ম কমপ্লিট, বর যখন আসবে তখন খাবে। আমি ছেলেকে খাইয়ে দেবো, এখন রান্না শেষ, শুকনো শুকনো করে তরকারিটা করবো, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো, দিয়ে তারপরে অন্য কোনো কাজ, ভিডিওর এখনও অনেক কাজ বাকি, সেগুলো সারবো। তো পাশে বাড়ি বৌদিকে আমি দেখাচ্ছিলাম, মানুষ এত কথা বলে যে এই পায়, ওই পাচ্ছে, ওই নিচে, সেই নিচে। আমি কতগুলো জায়গাতে ভিডিও করি, কত পরিশ্রম করি সারাদিন, দেখো। তো বৌদি বলে সত্যি কথা, কিছু করতে গেলে তো কিছু পরিশ্রম করতেই হবে। তো যারা জানবে না তারাই আলফাল সব বকবে, আর যারা জানবে তারা তো বকবেই না, এই হচ্ছে ব্যাপার। তো আমি লোকের ঠেকা নিয়ে নিয়ে জানানোর, আমি যাদের মনে করি ভালোবাসি তাদেরই একমাত্র জানাই। দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, এখানে ভাত, এখানে হচ্ছে কপি পাতা বেটেছি, আজকে তেলটা মনে হচ্ছে একটু কম কম হয়ে গেছে। আর এটা পাঁচ তরকারি একটু ঝোল ঝোল করেছি, কুমড়ো টুমড়ো সিম টিম দিয়ে, সব একে একে সাজানো হয়নি। আর এখানে হচ্ছে টমেটোর চচ্চড়ি আজকে এই। তবে ছেলে একটু আচার খেতে চাইছে, জানো তো, আচারটা অনেকদিন ধরে আনা হচ্ছে না। আর আমার জন্য কুমড়ো সেদ্ধ দিচ্ছে, একটু উঠে এসেছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নার মেনু। দাঁড়াও বলি এবার। জামা কাপড় বাইরে অনেকগুলো আছে, সকালবেলা ধুয়ে কেচে মেলে দিয়েছি, বুঝেছো, মানে কালকে মেলেছিলাম, জিন্সের প্যান্ট ট্যান্টগুলো শুকায়নি। তো এখন ছেলের জন্য, ছেলেকে একটু শাকালু কেটে দেবো। আর ও না ওই মানে কি বলতো, গরিব ঘরে জন্মে রাজ বলে না, রাজার ছেলে চিনতে পারছি, এরকম একটু ভালো ভালো ফল খেতে, আম লিচু এগুলো ওর খেতে খুব ভালো লাগে, জানো তো, যেগুলো দামি দামি, যেগুলো আমরা খুব কম আনতে পারি, এরকম ব্যাপার। তো এই হচ্ছে খাবার দাবার, খাবার সকালও কাটবো, বর আসেনি, এখন অনেকটা টাইম বাকি। ছেলে খেয়ে খাইয়ে শুয়ে দেবো, তার কারণ আর মিক্সিটা, ও মিক্সিটা এরকম উঁচু নিচু হয়ে গেছে কেন? ও হেডফোনটার জন্য। হ্যাঁ ঠিক করে দিও। আর দাঁড়াও খাইয়ে নি, তার বাকি কথা বলি। তো হচ্ছে এই যে ফ্ল্যাশ লাইটটা মনে পড়ে গেল, বরের খাবার বাড়বো, আর ছেলে ওখানে খেয়েছে, ছেলের থালাটা এখানে উল্টে দিয়েছি। আর শাকালু কাটিনি আমি, এখন কাটবো, জলের গামলায় দেওয়া আছে। আর এই যে ভাতটা যে শক্ত হয়ে গেছে না, তো মনে হলো এই নতুন চালটা নিয়েছি, মনে হলো ভাতটা মানে নরম হয়ে যাবে, তো দিচ্ছি না, শক্ত হয়ে গেছে। আর শক্ত মানে বেশ শক্ত হয়েছে, হয়ে যাবে তো। হ্যাঁ হয়ে গেছে। আমি এখন আমার আর খাওয়ার ইচ্ছা করছে না, আর এত শীত করছে কি বলবো, আমার মানে শীতে মানে গাটা পুরো কাঁপিয়ে দিচ্ছে, এরকম মনে হচ্ছে। আমি এক গাল ভাত খাবো, আর খাবো না, দিয়ে বরকে দেবো। কুমড়ো সেদ্ধটা আছে তাই খেতে বসলাম, তাহলে আমি খেতেও বসতাম না, আর ইচ্ছা করছে না। ছেলে শুয়ে পড়েছে, ছেলে থাম্বনেল বানানো না। ভাতটা এতটাই শক্ত হয়েছে, মানে ঠান্ডা হলে আরোই শক্ত হয়ে যাবে, ইটের মতন হয়ে যাবে, জানো তো, মানে বুঝতেই পারিনি, হয় না এক একদিন। আমাদের বাড়িতে কোনো ব্যাপার না, কেন আমার বড় মশাই ওইসব খারাপ ভালো মন্দ দেয় না। তো জীবনে দেখি মানুষের, জানো তো, দেখি আর ভাবি মানুষ পারেও, নাটকে নাম্বার 1। আর এখানে যখন ছেলেকে খাওয়াচ্ছিলাম, এটা রইলো, এটা ছিল, দেখো এই পাশটা পুরো খেয়ে নিচ্ছে। তারপর আমাকে বলছে কি, মা বাটিটা তুমি তুলে দাও তো, নাহলে তোমরা আর খেতে পারবে না। আমি তুই খা না, বলছে না সবাই মিলে খাবো, তো একা একা খেলে হয়। এটা এতটা ভালো হয়েছে বলার কথা না, আর কুমড়োটা এত মিষ্টি, তরকারিটা পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেছে। আমি বলছে যে বাবা মনে হচ্ছে তরকারিটা মনে হয় খাবে না মা,
বাবা আমার বড় আবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ কমই করে, সেই জন্যে। কড়াইতে তরকারি রয়েছে, ওই বাটিতে ছেলের বাটিতেই বরকে একটু তরকারি দিয়ে দিই, বুঝেছো? এই যে টমেটোগুলো খেয়ে নেবে বর। ওর একটু তরকারি যেদিন কম করবো সেদিন বেশি লাগে। কালকে শিম পাতুরি করেছি, বেগুন ভাজা করেছি, পালং শাক ছিল এক বাটি, মাছ করেছি। কালকে তরকারিগুলো সব দুপুরবেলা কিসে খেয়েছে ভগবান জানে। খেয়ে নিয়ে রাতে এই বাটির মধ্যে একটু শিম পাতুরি শুধু রয়ে গেছিলো, ওই দিয়ে ভাগ্যিস বেগুন ভাজা ছিল, তাই রুটি খাওয়া হলো। যেদিন কম করবে মোটামুটি লাগে না, যেদিন বেশি করে দেবে না সেদিন মুছে মুছে খাবে, শুকনো শুকনো খাবে। আর যেদিন গাড়ি যাবে সেদিন বেশি বেশি খাবে, বেশি বেশি খাবে, জানো তো? তোমরা আবার সব অনেকেই বলবে ভাইকে ওরম বলো না গো। তো মাথাটা গরম, তুমি মা জানো, আমি জানি আমার বরের ভাত খাওয়াটা বেশি, তরকারিটা বেশি লাগবে। আমি তরকারি বেশি করব, সেদিন ও খাবে না, সেদিন ও কম করে খাবে। অত তরকারি রেখে দেবে, বাসি তরকারি থেকে যাবে। আর যেদিন মনে করবো যে কালকে তরকারি থেকে গেছে, চলো আজকে অল্প করে করবো, দিয়ে হয়ে যাবে, সেদিন তরকারি আবার ডবল খাবে, যেটা আগের দিন খেয়েছে তার থেকে ডবল খাবে, বুঝেছো? এটা ওর অভ্যাস, খুব খারাপ অভ্যাস। তো চলো, লাগলে পরে দেবো, রইলো তো এখানে, খাবে। তো আবার শাক আলু কাটবো, শাক আলু খাবো। ছেলের ফোন চার্জ হচ্ছে, আমার ফোন চার্জ দেওয়া হয়নি, আমার ফোন চার্জ দেওয়া হবে না। ও যাবে বিকালে পড়তে, ওর পুরো চার্জ হবে, তারপর আমারটা চার্জে বসাবে। চল খেয়ে দেনি। তো হচ্ছে বন্ধুরা, খাওয়া দাওয়া করা হলো, শাক আলু বরকে কেটে দিয়েছি, আর বরের খেতে একটু সময় লেগে যায়। তো দেখলাম এই বাসন কাটা রেখে আর কোনো লাভ নেই, জলটা ভরতে হবে। আর বাড়ি পুরো একদম শান্ত নিরিবিলি একান্ত পরিবেশ আমার বর বা আমরা খুব ভালোবাসি। মানে শান্ত মানে কি, মানুষজন থাকবে তার মধ্যে দিয়ে একটু শান্ত, কিন্তু হয়ে ওঠে না, আর হয়ও না, জানো তো। আর একান্ত মানে মনের মধ্যে যে আমি দুঃখ করছি বরের কাছে, বা যাদের সাথে আমি কথা বলি, সুতপাদি সমাধির সাথে বা রিয়ার সাথে এখন খুব একটা কথা হয় না, কিন্তু সুতপাদির সাথে সমাধির সাথে মাঝে সাঝে কথা হয়। বাকি সুতপাদির সাথে হোয়াটসঅ্যাপে হয় আর কি কথা মাঝে সাঝে। তো কি বলো তো, যে কি বলবো আর কি, যে মানে নিজের যে বাড়ির যে মানে একটা আকাঙ্ক্ষা, যে কষ্ট, যে সেটা কিন্তু মানে মনের মধ্যে। আর তাই বরের সাথে আমি পরশুদিনই কান্নাকাটি করছিলাম যে আমাদের কবে হবে বলো তো। তো বরমশাই বলছে যে, মানে বরমশাই না, আমাকে কেতকি দিদিভাই বলেছে যে অবিনাশের বাবা বলতে আর কি। তো ওনাকে মানে বলাতে বলছে যে চেষ্টা তো করেছি, বলো চেষ্টা করিনি তা তো না, কিন্তু জানি না। বডি লোশন যেটা সুতাপাদি পাঠিয়েছে, যেটা গায়ে লাগায়, এখন সেটা আমি মুখে লাগাচ্ছি, তাও আমার বরমশাই লাগিয়ে দিচ্ছে, কারণ মুখটা এত ফাটা মতন হয়ে গেছে। আমার এই বরমশাই আমার এই সেবাগুলো করে বলে না, মানে কিছু মানুষ আমার বরের মতো বর চায় গো। ও ভাবে বুঝিয়ে দেয় যে আমার বরের মতো তার বর, মানে আমার বরকে তার খুব পছন্দ, মানে তাদের মানুষের, সেই সব মানুষের খুব পছন্দ। কিন্তু কি করা যাবে, এবারে 7 জন্মের জন্য এই মানুষটা আমার হয়ে গেছে, তাই তো। যদি 8 জন্ম বলে কিছু থাকে তখন হচ্ছে দেখা যাবে। আবার কেউ বলবে হ্যাঁ তোমাদেরই বলে। তা এতদিন আমি বলতাম আমার বরকে, আমার বর বিশ্বাস করতো না। আজকে আমার বর নিজে আমাকে বলছে আমি খেয়াল করলাম। আমি বলছি তুমি খেয়াল করতে থাকো, আর আমি খেয়াল অনেকদিন আগে থেকেই করছি, বুঝেছো? তো নিজের যে সম্পত্তি আছে না, সেই সম্পত্তির দিকে মানুষ যদি খেয়াল করে বেশি ভালো থাকবে। পরের সম্পত্তি তো পরের, সেটার দিকে তাকালে কখনো নিজের হবে না, বুঝেছো? কখনো নিজের হবে না। তা তোমরা একটু কমেন্টে জানিও তো, আমার মুখটা কি ফুলেছে নাকি, ভার হয়েছে নাকি, বলো তো, দেখা যাবে। আর এই যে সুতোপাতের ক্লিপ, আমি ক্লিপ লাগিয়ে শুতে পারি না, এখানে রেখে দিয়েছি। আর এই যে আমি শুয়ে আছি, ছেলেকে তুলে দিতে হবে একটু পরেই, ছেলে পড়তে যাবে, তারপরে কোনো কথা। আর হাত ব্যথা করছে, দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি একটু নতুনভাবে ট্রাই করলাম। আমার বরমাসাই আজকের 6:05 বাজে, এখন চা করে নিয়ে চলে এসছে। আর এই দেখো চাটা চাটা দেখাও। আর এখানে হচ্ছে বরমাসার হাসিটা দেখো। আজ দুপুরে শুতে পারিনি, ছেলের ওই পড়া ছিল 5টা থেকে, ওই আমি শুয়েই ছিলাম, ওর বাবা জেগেছিল, ওকে দেখবে। আমি 4:30 নাগাদ ভিডিও কি বলে শেয়ার করে শুয়েছি। গেট খোলা ছিল, পরের জুতো নিয়ে চলে গেছিলো কুকুরে, সেই মানে হুড়োহুড়ি করে এদিক ওদিক খুঁজে জুতো নিয়ে এসছে। তারপর আর এখানে তারপরে আমার তো মাথাটা যায় গরম হয়, কারণ এই মুহূর্তে একটা জুতো নিয়ে চলে গেলে, সে জুতো যদি কিনতে হয়, ওরা তো নিয়ে কিছু করবে না, কোথায় ফেলে দেবে তার ঠিক নেই। তাহলে তো এখন আমার বর অজন্তা ব্যবহার করে, যেহেতু সিমেন্টের কাজ করে, খুব তাড়াতাড়ি জুতো নষ্ট হয়, সেই জন্যে। তারপর ছেলে পড়তে গেল, আমি তো সেই থেকে ঠাই জেগে রইলাম। তারপর ছেলে বলছে আজকে আমাকে দেখো, দুপুরে ভাত খাওয়াতে নিয়ে যায় যে নিরামিষ, তো আমাদের পাশে বিরিয়ানি হচ্ছে।
আমি বলেছিলাম যে আর একদিন বিরিয়ানি খাওয়াবো, সেদিনে বিরিয়ানিটা মানে খেয়েছে, তোর খুব ভালো লেগেছে, তাই বলেছিলাম ঠিক আছে পরে আর একদিন আবার করে দেবো, ওই মশলাপাতি তো রইলো, চাল আর মাংস আনলে হয়ে যাবে। আমাকে বলছে মা তুমি যে বলেছিলে বিরিয়ানি করবে, কই বিরিয়ানি করলে না? তাই তো বললো দুপুরবেলা। আর একটা কি খাওয়ার কথা যেন বললো, তা আমি বলছি এই জন্য আমি তোকে বলি না, আমি ওই জন্য আমার বরকে বলছি এই জন্য আমি ওকে বলি না, যেন কোনো কিছু খাওয়ার কথা বললে ও অনেক দিন হয়ে যায়, তারপরে ও ফার্স্ট জানুয়ারিতে বিরিয়ানি করেছিলাম না, 1 মাস হয়ে গেল না, ওই জন্যই বলছে। ওই তার ফার্স্ট জানুয়ারি, 2nd জানুয়ারি বাসি বিরিয়ানির দিন বলেছিলাম ঠিক আছে তোকে আর একদিন করে খাওয়াবো। আচ্ছা বুঝলাম, আজকে তো 27 তারিখ হয়ে গেল না, ওই জন্য। হ্যাঁ, ওর বাবা বলছে যে ওকে একবার বললে ও মানে মানে কি বলতো, বাইরের খাবার তো আমাদের একদমই আসে না। আমি বেরিয়েছিলাম যেহেতু শুইনি, তা দাঁড়িয়েছিলাম এখানে রাস্তায়, পাশের বাড়ি কাকিমা বলছে মানে ইসে ওর আজকে অর্জুন ছেলে বাড়ি আসেনি না, ছেলে বাড়িতে মানে বর বাড়িতে না থাকলে আমি একটু রাস্তায় তখনই বেরোই আর কি। তো বলছে ছেলে বাড়ি আসছে, হ্যাঁ, তা আমি তো উনি জিজ্ঞাসা করলো, আমাকেও তো কিছু জিজ্ঞাসা করতে হবে। আমি বললাম কাকিমা রান্না হয়ে গেছে? বলছে না মনা, তোর কাকু আজকে বলেছে হোটেল থেকে খাবার আনবে। মানে আমি শুধু ভাবি ওনাদের অ্যাকচুয়াল অনেক পয়সা, কিন্তু কাকুদের তা তো আছে। বললো কালকেও হোটেল থেকে খাবার এনেছে, মাছ ভাত এসব কিসব, আজকে রুটি আর কিসব নান ফান আনবে। আমার ভীষণ ওই দোকানের ওই নান, তারপরে লোকে কি বলে শোনো তন্দুরি, আমি কোনোদিন জীবনে খাইনি জানো তো, আমার খুব ইচ্ছা যে খাওয়ার, কিন্তু কত কি করে দাম নেয় জানি না। মানে এখন আবার কেউ বলবে যে ও মানুষ দিচ্ছে তার জন্য ভিডিওতে বলছে যে এটা খেতে খাইনি ওটা খাওয়ার কথা, তো যদি মানুষ আবার দিয়ে দেয় না, এরকম কোনো কথা নেই। যে সোনালি দিদিভাই বলো, সুতপা দিদিভাই, সেই সোমা দিদিভাই, এরা আজ কতদিন হলো বলো তো, অনেক দিন হলো। সেখানে তো তারা সেই সময় মানুষ, প্রত্যেকটা মানুষ সবসময় পারে না। জাস্ট আমাদের ঘরে কথা হয়, আমি ব্লগ কেন করে মানুষ আমার মানে আমার মনের কথা, আমার ভালো মন্দ, আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেজন্য এই জন্য প্রতিটা মানুষ কিন্তু ব্লগ করে, তাই তো শোনা? তারা কিন্তু বলে যে আমি ব্লগ করলে আমার যা কথা তোমাদের কাছে মানে তোমাদের কাছে পৌঁছাতে পারে, যে কজনই ভিউয়ার্স হোক। আর একটা জিনিস, আমি না কদিন ধরে না কমেন্টের মানে উত্তর দেওয়ার সময় পাইনি গো, খুব ব্যস্ত ছিলাম কালকে SIR এর ফর্ম নিয়ে, ছেলের পরীক্ষা নিয়ে বেশ কদিন আমি ব্যস্ত ছিলাম, ওই জন্য তোমরা কমেন্ট করা বন্ধ করো না। কমেন্টে আমি পড়ে নিই, সাথেই পড়া হয়ে যায়, কিন্তু ওই যে লিখতে গেলে একটু যে সময় লাগে, সেই সময়টা আমার কিছুদিন ধরে হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? তো চলো সাথে থাকো, তোমরা দেখতে থাকো আর আমাদের এভাবে ভালোবাসতে থাকো। আর আমি বাসন টাসন তো সব ধুয়ে নিয়েছি, এখন চা খাবো, বর যাবে স্টেশন, আমি বসবো ভিডিও এডিট ফেডিট যা আছে এগুলো নিয়ে বসবো, ঠাকুরের নকুনদানা ধূপকাঠি বিস্কুট নেই ঘরে, এগুলো সব আনতে যাবে। তো বড় একবারেই যাবে, আমি আর যাবো না, দেখা যাক, ছেলে নেই, ছেলে পড়তে গেছে, কখন আসে, যদি ভালো না লাগে হয়তো আমিও চলে যাবো আর কি। তো চলো পরে দেখা করছি। বেলা ছেলে কি খাবো পড়ে এসে কি খাবো করলো, আমি বললাম বাবা মুড়ি খাবি, বললো মুড়ি কি দিয়ে খাবো, আজ নিরামিষ। তা আমি বললাম আমি ভিডিওটা করতেই ভুলে গেছি, দেখো ওই যে খেয়ে দে, ওই যে হাত ধুতে ওখানে, আমাকে একটু জল দাও এক ঢোক, তার ওই যে ওখানে খেয়ে দে হাত ধুলো, বাসন টাসন সব রইলো। মুড়িটা কি দিয়ে, ওই গ্লাসে দাও, মুড়িটা কি দিয়ে খাবো, আর শাকালুটা দিও তো আমি খাবো, আমি তাহলে শাকালুটাই খাই। তো মুড়িটা কি দিয়ে খাবো, তাই আমি বললাম মুড়ি কি দিয়ে খাবি এক আজে নিরামিষে, মুড়ি তরকারি বাজে, তরকারিটা খুব ভালো হয়েছিল। গ্লাসটা রেখে দাও, ঝাল লেগে গেছে শোনা, তাহলে মুড়িটা কি দিয়ে খাবি, 5 তরকারি দিয়ে মেখে দিই, দাও তাহলে। দিলাম, যেই মেখে ওই বাটির 1 বাটি ভরে দিলাম, মানে দুজন মিলে খাবো খানে। ও আমাকে খাইয়ে দিয়েছে, ও আমাকে বলতে, আমি তখন ভিডিও করছিলাম ফেসবুকে, ও বললো মা খাবে, আমি না খাবো না বলেছিলাম, কেন ভিডিও করছিলাম তাই জন্যে। তারপর ও খাই দিল, 2বার খেলাম, তারপর ওর এত সুন্দর টেস্ট লেগে গেছে, ঝপ করে খেয়ে নিয়েছে। নিয়ে আমি বললাম বাবা আমি কিন্তু 2বারই খেয়েছি, আর খাইনি, কিন্তু বলছে তুমি তো খাবে না বললে, না তোর তাহলে টেস্ট লেগে গেছে। সন্ধ্যেবেলা না টিফিন মানে ওই ছেলে একটু অন্য কিছু খোঁজে জানো তো, আর অন্য কিছু রোজ রোজ কী দেবো বলো তো, বলো কী দেবো অন্য কিছু রোজ রোজ। আর সেই দুপুরে যে তাড়াতাড়ি ভাত খেয়েছে, সে 2টো নাগাদ খেয়েছে, এখন সন্ধ্যার টিফিন মানে এখন 8টা বেজে গেছে, পড়ে এসেছিলো, পরীক্ষা ছিল, দিয়ে আসলো, ওই 8টা বেজে গেছে। আর এখন হচ্ছে ওই খেয়ে দিয়ে এখন আবার পড়তে বসবে, কেন সামনেই তো পরীক্ষা। তো চলো আমি এই যে শাকালু খাই, শাকালু ছাড়াতে পারছি না, আর বর যাবে স্টেশন, আমি বললাম
ক্যামেরাটা ধরার কথা। আমার বর কি বলছে বলো তো, এইগুলো আবার কেউ ভিডিও করে বলো? সব কিছু তো ডেলি ব্লগিং মানে সব দেখানো, তাই না? এই যে এরকম বলা কেঁদে কেঁদে এই যে খাচ্ছি, কেঁদে কেঁদে নিচ্ছি, তো ওইটা তো কাঁদলে ডেলি ব্লগিং মানে তো কাঁদবো, ঘরে কি আছে নেই। তো সত্যি কথা বলতে লোকের মতো আমরা বানিয়ে কথা বলি না। বানিয়ে কথা মানে মিথ্যে কথা বলি না। 100টা স্কুল যাওয়ার নাম করে স্কুল যাই না বলি স্কুল যাচ্ছি, এটা খাই না লোক দেয় তবু বলি কিনা নিজে কিনে খাচ্ছি, ওরকম না। যেটা আমাদের লোক দেয় তো বলি লোকই দেয়, বুঝেছো? বুঝেছো? যেটা বাস্তব হয় সেটাই বলি, বানানো ওই মিথ্যে কথা বলা আমাদের কাছে পাবে না। শাকালু রাতের বেলা খেলে না ঠান্ডা লাগে, জানো? আমার বর তো খাই না, আমি খাবো। আমি এই ছোকলা ছাড়ালাম, বরকে দিচ্ছি ফেলতে। আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড। ছেলে একটু বললো পরে খাবো, ওই যে বললাম মুড়ি তরকারি খেয়েছে, ও একটু পরে খাবে বলে আমি এখানে ভিডিও এডিট করে ভয়েস দিচ্ছিলাম, তো ওই জন্য ও ওই যে নিচে বসে খাচ্ছে, ওই দেখো ওখানে। আর এই যে বরমশাইয়ের খাওয়া অনেক আগে হয়ে গেছে, ও বাবা আজকে আগে খেয়ে বাবু সাবু হয়ে বসে আছে, বুঝেছো? তো আমি এখন যাবো খেতে, আমি খাবো। তো চলো বন্ধুরা, আর ভিডিও বাড়ালাম না, আজকের মতো এখানে রাখলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাদের এত পাশে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য, এত আপন করে নেওয়ার জন্য। তোমরা পাশে আছো, সাথে আছো বলে এত ভালোবাসা পাই। তো সমস্ত দাদাভাই দিদিভাই সমস্ত ভিউয়ার্স বন্ধুদের সবাইকে আমার থ্যাংক ইউ সো মাচ। সবার মানে সবাই তোমরা পাশে আছো আমার মনের জোর বাড়ানোর জন্যে, তার জন্যে। তো দেখা যাক আগামী দিন কেমন কি কাটছে না কাটছে। তোমাদের এত আশীর্বাদ কখনোই বিফলে যাবে না। শিবানী তুমি সুখী হবেই। তো দেখি, তো চলো আজকের মতো বিদায় জানাই, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো।